বোরকা নেকাব পরে অস্ট্রেলিয়ার সিনেটে প্রবেশ করে ব্যাপক বিতর্কের জন্ম দিলেন ডানপন্থী সিনেটর পলিন হ্যানসন। বোরকা নিষিদ্ধের প্রস্তাব উত্থাপনের অনুমতি না পাওয়ার ক্ষোভে এমন কাণ্ড করেন তিনি। তার এই আচরণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পার্লামেন্টের উচ্চকক্ষে। পলিনের বিরুদ্ধে ধর্ম অবমাননা ও বর্ণবাদের অভিযোগ তোলেন অন্যান্য আইন প্রণেতারা। তীব্র নিন্দা সমালোচনার মুখে বোরকা খুলতে বাধ্য হন কট্টরপন্থী সিনেটর। অশোভনীয় আচরণের দায়ে পার্লামেন্ট থেকে 7 দিনের জন্য বরখাস্ত করা হয়েছে তাকে। বোরকা নিকাব পরে সিনেট কক্ষে প্রবেশ, মুসলিমদের এই ধর্মীয় পোশাক নিষিদ্ধের দাবিতে বিতর্কিত এই কাণ্ড ঘটালেন অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টি সিনেটর পলিন হ্যানসন। সোমবার পলিনের এই নাটকীয় প্রবেশ ঘিরে তোলপাড় শুরু হয় দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে। মুসলিমদের ধর্মীয় পোশাক অবমাননায় ক্ষোভে ফুঁসে ওঠেন মুসলিম সহ অন্যান্য ধর্মের আইন প্রণেতারাও। শুরু হয় তুমুল হট্টগোল। এক পর্যায়ে স্থগিত করা হয় অধিবেশন। গ্রিনস পার্টির নিউ সাউথ ওয়েলসের সিনেটর মেহরিন ফারুকি ঘটনাটিকে স্পষ্ট বর্ণবাদী আচরণ বলে আখ্যা দেন। লজ্জাজনক ঘটনা বলে মন্তব্য করেন স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যান। প্রেসিডেন্ট সিনেটররা নিজেদের পোশাক পছন্দ করতে পারেন, তবে তারা বর্ণবাদকে সমর্থন করতে পারেন না। তিনি বর্ণবাদ ও ইসলামোফোবিয়া প্রকাশ করেছেন। এই কাজের জন্য শাস্তি হওয়া উচিত। তিনি একটি বিশ্বাসকে অবমাননা করেছেন, পার্লামেন্টের বাইরের সকল মুসলিমকে অসম্মান করেছেন। এটি সম্পূর্ণরূপে অসাংবিধানিক, লজ্জাজনক। কেবল মুসলিম সিনেটররাই নয়, পলিনের আচরণে ক্ষুব্ধ অমুসলিমরাও। এই আচরণ অত্যন্ত বর্ণবাদী এবং বিপজ্জনক। এভাবে নির্দিষ্ট একটি ধর্মকে কটাক্ষ করা উচিত নয়। এ ধরনের আচরণ সিনেটের মর্যাদার সঙ্গে যায় না। সিনেটর পলিনকে যথাযথ পোশাকে ফিরতে নির্দেশ দেন পার্লামেন্ট প্রধান। এমন আচরণের দায়ে 7 দিনের জন্য বরখাস্ত করা হয় তাকে।